গেল ১৫ বছরের অপশাসনে পুঞ্জীভূত ক্ষোভ কয়েক সপ্তাহে মোকাবেলা কঠিন, এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বললেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক গভীরে ফ্যাসিবাদের শিকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলছে। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বললেন, ন্যায় বিচার পাওয়া সবার অধিকার। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। আওয়ামী লীগের ১৫ বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসাবে। বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে ৬০০ মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও ৫ আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত ১৫ বছরে অনেক গভীরে পৌঁছেছে ফেসিবাদের শিকড়। ভয়ের রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের ৮ম সম্মেলনে এমন মন্তব্য করে আইন উপদেষ্টা হুঁশিয়ারি দেন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকে এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। গত ১৫ বছরের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফেসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমনকি কমিশনের জন্য কঠিন। তবে আমরা থেমে থাকবো না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। নির্যাতিত প্রত্যেকের জন্য সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। শেখ হাসিনার আমলে গুমের শিকার প্রত্যেকের গুমের বিচার নিশ্চিত করতে চায় এই সরকার। এরই মধ্যে এই বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেন। মাহিদুর রহমান রুবেল, RTV, ঢাকা।